আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে এই উম্মতকে। যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এতটুক ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। আল্লাহ এই উম্মতকে অনেক অনেক ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। এই জন্য আগে একটা কথা বলে দিতেছি, ভালোবাসার পাত্রের কিন্তু ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয়। বুঝাইতে কি পারলাম? ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয়, ফুলের টোকা বুঝেন? ফুলের টোকা দিলেও কি মনে হয়? কি মনে হয়? মনে থাকবো তো এটা? তাহলে আগের কথা আমার বুঝে আসবে, তাহলে বুঝে আসবে না। এটা মনে রাখতে হবে, বারবার আমি কিন্তু পিছিয়ে আসবো। ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয়, এটা কি মনে হয়? আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয়। আল্লাহ কিন্তু এই উম্মতকে ভালোবাসে। শুধু আল্লাহ না, আল্লাহ রসুলও ভালোবাসে। দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই। কত ভালোবাসা আমাদেরকে বাসে। আমি মিলাই দিব, মিলাইতে চেষ্টা করব। আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে পাথর না লাগে। যদি পাথর লাইগা বসলো, তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে। এই জন্য দুনিয়ায় প্রচলন আছে, মা বাবার কাছে সবচেয়ে আপনজনকে সন্তান, ঠিক না? সন্তানকেই তো দুনিয়াতে ত্যায্য করে, ঠিক না? আর কাউকে করে? হ্যাঁ, আর কাউকে করে? হ্যাঁ, মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে। কার জন্য তার জীবন, দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়, ঠিক না? ওই সন্তানকেও তো ত্যায্য করে, না করে না? এটাই তো প্রচলন। মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেবিদ্যার আলাদেরকে। আল্লাহ করুক বুঝে আসো। আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুর টুর কিন্তু আমার কথায় হবে না, এটা তো জানেনই, ঠিক না? হ্যাঁ, এরকমই কথা হবে, সুর হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার। কয়বার? আমাদের উপরে লাগাইছেন তিনবার। কয়বার? তিনবার কুদরতি হাত লাগাইছেন। একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর